আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমেই আপনাদের জানাই ঈদুল আজহা মুবারক। আজ আমি ঈদ উপলক্ষে মাংসের এই দারুণ রেসিপিটি শেয়ার করছি। প্রথমেই নিয়ে নেব দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজগুলিকে এভাবে টুকরো করে কেটে নেব। যখন পেঁয়াজগুলি কাটা হয়ে যাবে তারপর একটি মিক্সিং জার নিয়ে তার মধ্যে পেঁয়াজগুলি তুলে দেব। আর এই পেঁয়াজগুলির একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এরপর নিয়ে নেব কিছুটা মাংস। মাংসগুলিকে দেখুন পাতলা পাতলা ভাবে কেটে এইভাবে শিলনোড়ায় একটু থেতো করে নিয়েছি। আলতো ভাবে থেতো করবেন, খুব বেশি করবেন না। এরপর বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব, আর দিয়ে দেব আদা রসুন বাটা। তারপর দিয়ে দেব 2 চামচ টক দই। যেহেতু মাংসের চাপে সব মশলা একসঙ্গে মাখিয়ে ম্যারিনেট করতে হয়, তাই আমি এখানে সব মশলাই একসঙ্গে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কিছুটা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার মাংসের মধ্যে পুরো মশলাগুলোকে ভালোভাবে মাখাতে থাকবো। মশলাটাকে এমন ভাবে মাখাতে হবে যেন মাংসের মধ্যে ভালোভাবে মশলাগুলি ঢোকে। এটাকে ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তারপর আধা ঘন্টা পর চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপর যে ম্যারিনেট করে রাখা মাংসটা সেটাকে দিয়ে দেব। দিয়ে এবার কিছুক্ষণের জন্য মাংসটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষানোর পর এবার ঢাকাটাকে চাপা দিয়ে 5 মিনিট ছেড়ে দেব। 5 মিনিট পর এবার চাপাটা খুলে নেব। মাংস থেকে কিছুটা জল বার হবে। এই জলেতেই আমরা মাংসটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। আবারও ঢাকাটাকে চাপা দিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দেব। 5 মিনিট পর চাপাটা খুললে দেখুন কি সুন্দর একটা তেল ছেড়েছে। এইভাবেই ঢাকাটা চাপা দিয়ে দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। আর আমি এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করিনি, আপনাদের প্রয়োজন পড়লে আপনারা জল ব্যবহার করতে পারেন। মাংসটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার যখন মশলার গন্ধটা আর বার হবে না, সেই পর্যায়ে আপনারা যেটুকু গ্রেভি করতে চান সেটুকু পরিমাণ জল দিয়ে আবারও ফুটিয়ে নেবেন। এবার পরিবেশন করুন আর খেয়ে বলুন কেমন লেগেছে আপনার।